গত ক্লাসে আমরা ফেসবুক পেজ সেটআপ এ টু জেড করা হয়েছে, তাই না? ফেসবুক পেজে যতগুলো সিস্টেম বা ইউজার নেম বলেন, যেগুলো ছিল প্রফেশনাল ভাবে আমরা কি সেট আপ করেছি। আশা করি আপনারা সকলে প্র্যাকটিস করেছেন এবং সেই অনুযায়ী আপনারা কি পেজটা সেট আপ করেছেন। সো আজকে আমরা আমাদের পেজে যদি যাই, আমাদের একটু ওয়েট। হুম হুম, এখানে। সো পেজটা আপনারা আপনাদের যেগুলো আমরা দিয়েছিলাম সেই অনুযায়ী অবশ্যই সাজিয়ে নেবেন। সো আজকে আমরা দেখবো যে এটা তো আমরা সেট আপ করলাম, তাই না? আমরা হলো ম্যানেজমেন্টের বিষয়টা দেখবো। আমরা কি ম্যানেজমেন্টের বিষয় দেখবো। ম্যানেজমেন্ট কি? ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস যখন দিবে, তাই না? এক হতে পারে আপনি ফুল পেজটা আপনি ডিজাইন করে দিলেন, প্রফেশনাল ভাবে সেট আপ করলেন, এক। সেকেন্ড হলো যে আপনি এই যে সেট আপ করার পরবর্তীতে কাজ কি? শুধুমাত্র যে আপনি পেজটা ডিজাইন বা প্রফেশনাল সেট আপ করলেই আপনার কাজ শেষ, আর ক্লায়েন্টের কাছ থেকে কোনো কাজ নিতে পারবেন না, এমন বিষয় না। আপনি এছাড়াও ফেসবুকের সাথে আমরা কি যে ম্যানেজমেন্টের বিষয়টা সেগুলোকে আমরা এখানে দেখতে পাই। সো ম্যানেজমেন্টের আগে পেজের হলো আরেকটা বিষয় আছে, সেটা কি আমরা যদি আসি যে আমাদের পেজে যদি কেউ মেসেজ করে, আমাদের পেজে যদি কেউ কি মেসেজ করে, তখন কিন্তু মেসেজটা আমরা নরমালি ভাবে কি আমরা ফেসবুকে যেমন মেসেজ করি সেভাবে পাই, তাই না? এখানে আমরা অ্যাডভান্স কিছু মেসেজ সেট আপ করবো এবং ম্যানেজমেন্টের বিষয়টাও কি এখান থেকে দেখবো। সো ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু আমাদের কি মেসেজের বিষয়টা কি চলে আসে। সো এটা যাওয়ার জন্য আমরা অবশ্যই পেজে আসার পরে এই যে দেখেন মেটা বিজনেস সুইটস অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের নতুন একটা পেজ চলে আসলো। সেটা কি? business.facebook.com, অর্থাৎ ফেসবুকের কি আরেকটা অপশন। আচ্ছা, এটা আমরা একটু 90-100% করে নিই। সো এখান থেকে দেখেন আমাদের অনেক অপশন গুলো কি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এই যে ফার্স্টে কিন্তু পেজ, এখান থেকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, যেমন কি পোস্ট করা। তারপর এখানে মেসেজ অপশন ক্লিক করলে অটোমেটিক আপনার মেটা বিজনেসে নিয়ে আসবে। আগে কিন্তু এখান থেকে মেসেজ অপশন থাকতো। সো ফেসবুক কি করলো, ফেসবুক আলাদা একটা সাইট তৈরি করলো যাতে কি পেজটা ফুললি ম্যানেজমেন্ট করা যায়, ফুললি কি ম্যানেজমেন্ট করা যায় ইজিলি। বিভিন্ন অপশন গুলো দিয়েছে যেটা কি সহজে সেট আপ বলে অন্য কিছু করা যায়। সো এখানে কি কি অপশন আমাদের ম্যান্ডেটরি। ফার্স্টে দেখেন আমরা যদি আসি হোম অপশনে, যদি আমরা ক্লিক করি, আপনার পেজে কি কি পোস্ট আছে বা পেজের কেমন কি অপশন সেগুলোকে এখানে আপনার দেখতে পাবেন। সেকেন্ড হলো নোটিফিকেশন, যে আপনার পেজে কি কি নোটিফিকেশন আসছে সেগুলো এটা। থার্ড এ হলো আপনার অ্যাড ম্যানেজার, আপনার এই যে আপনার পেজের সাথে যে অ্যাডটা সেটা আপনার এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে এটা, সেটা আমরা পরে দেখবো। সো আরেকটা বিষয় যে আপনি হোম পেজে যদি আসেন, হোম পেজে দেখেন আমাদের উপরে একটা অপশন আছে, আহ, এই যে পাশে কি কানেক্ট ইনস্টাগ্রাম। আপনি মেটা বিজনেসের সাথে আপনি ইনস্টাগ্রাম যখন কানেক্ট করবেন, ফেসবুক তো কানেক্ট থাকবে সাথে, কি যখন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্ট করবেন তখন কি হবে, আপনি ইনস্টাগ্রামটাও কি অটোমেটিক ম্যানেজমেন্ট করতে পারবেন। সো ফার্স্টে আমরা, যেহেতু এখন ইনস্টাগ্রাম ক্লাস আমাদের হয়নি, তো আমরা কি করব, আমাদের শুধুমাত্র ফেসবুকটা দেখবো, পরবর্তী যখন কানেক্ট করবো অটোমেটিক এটা অপশনটা আমরা জানতে পারবো। সো এরপরে দেখেন আমাদের কি অপশন আছে, ইনবক্স। ইনবক্সে এখানে যদি ক্লিক করি, এখানে আপনার পেজে যারা মেসেজ করবে সেই অপশনটাকে এখানে দেখতে পাবেন, সেই অপশনটা কি এখানে দেখতে পাবেন। সো ইনবক্স আছে, ইনবক্সও কি আপনার ইম্পর্টেন্ট। সেকেন্ড থার্ডে হলো যে কন্টেন্ট, আপনার পোস্টে আপনি যে পোস্ট করেছেন সেটা হতে পারে স্টোরি, হতে পারে সেটা রিলস, হতে পারে বা ভিডিও হতে পারে বা ইমেজ হতে পারে, শর্টস হতে পারে, যে কোনো বা রিলস, যেটাই হোক, যে কন্টেন্টই আপনি ছাড়েন, যে পোস্টই করেন, সেই পোস্ট
এইখানে গিয়ে আপনি দেখতে পাবেন। সেটাও আমরা আসলে সমস্যা নেই। থার্ড এ আমরা অপশনটি কি পাই? প্ল্যানার। প্ল্যানার কি? যে এই প্ল্যানারটা মূলত দেয়া হয়েছে যে আপনি ১ সপ্তাহের একটা প্ল্যান করে রাখলেন। যেমন আপনি কোন রুটিন করেন বা আপনি ধরেন কোন জায়গাতে গেলেন। সেক্ষেত্রে আপনি সেই জায়গাতে ১ মাসে ধরেন আপনি কোন এক জায়গাতে বেড়াতে গেলেন বা কোন বাংলাদেশের কোন ধরেন কক্সবাজার বা সিলেট এগুলো থেকে বেড়াতে যাবেন। বেড়াতে যাওয়ার সময় আপনি কি করলেন? যে আপনি একটা প্ল্যান করলেন। যে ১ম দিন আপনি এই জায়গাতে ঘুরবেন, ২য় দিন এই জায়গাতে হোটেলে থাকবেন। তারপর কি খাবেন, কয়টার দিকে আপনি আ সেখান থেকে রওনা দিবেন, কয়টার দিকে আপনি ট্রেন ধরবেন বা বাস ধরবেন। এভাবে তো আমরা কি একটা প্ল্যান আকারে কি আগাই। সো একইভাবে প্ল্যানার সিস্টেমও সেম। যে আপনি এক এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা হলো উইকলি, সেকেন্ড হলো কি মান্থলি। সো এখানে দেখেন আমরা যদি উইক বা মান্থ আপনি এখানে ১ সপ্তাহের এই যে আপনার ১ সপ্তাহ সানডে থেকে কিন্তু উইকলি কাউন্ট হয়। সানডে থেকে উইক কাউন্ট হয়। যেটা ইন্টারন্যাশনাল। সো রবিবার থেকে আপনার কি কাউন্ট হচ্ছে এবং রবিবারের পর আজকে কি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এভাবে কি শনিবার পর্যন্ত। এবং মান্থলি হিসাবে করলে আপনার জুলাই মাসের যেটা তারিখ সে অনুযায়ী কি এখানে থাকবে। সো এখানে আমরা আ আ আমরা আসলে সমস্যা নেই। এটা একটু হালকা বুঝিয়ে দিচ্ছি। সো এখানে আপনি যে এই যে মঙ্গলবারে আপনি প্ল্যান করছেন। এখানে Facebook এ কি প্ল্যান করি? আমরা Facebook এ সাধারণত আমরা প্ল্যান বলতে এই যে পোস্টের বিষয়টা জানি। পোস্ট, রিলস এগুলো। সো এখানে আপনি প্ল্যান করলেন যে ২৯ তারিখে মঙ্গলবারে সকাল ৯ টার দিকে আমি কি Facebook এ পোস্ট করব। এখন যদি আপনি নরমালি চান যে দেখা গেছে যে আপনি আ আজকে সন্ধ্যার দিকে পোস্ট করতে চাচ্ছেন বা আগামীকালকে সন্ধ্যার দিকে আপনি একটা আইডিয়া করে নিলেন যে এই সময় আমি একটা পোস্ট করব, একটা ভিডিও ছাড়বো। কোনো কারণে দেখা গেল যে আপনি অন্য একটা কাজে ব্যস্ত থেকে যেতে পারেন। তখন কি হলো যে আপনার ওই সন্ধ্যার সময় পোস্টটা করা হলো না, তখন রাত্রে করতে হচ্ছে। কিন্তু যদি আপনি এই যে প্ল্যানারে যদি আপনি সেটআপ করে রাখেন এখানে যে আপনি বলে রাখলেন যে আমাকে সন্ধ্যা ৭:০০ র দিকে আমি তোমাকে একটা পোস্ট দিয়ে দিচ্ছি। এই পোস্টটা কি সন্ধ্যা ৭:০০ এক্সাক্ট ৭:০০ র দিকে তুমি কি অটোমেটিক আপলোড করে দাও। অটোমেটিক কি আপলোড করে দিবে এই যে প্ল্যানারে। এই প্ল্যানার আমরা বা এটা শিডিউলও বলা হয়। প্ল্যানার বা শিডিউল বলা হয়। সো প্ল্যানার এখান থেকে আমরা আসলে সমস্যা নাই। সো এরপর আমাদের অ্যাডস অপশন আপনি কি অ্যাডস রান করেছেন পেজে আ এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে ইনস্লাইড যে আপনার পেজে কতগুলো কি অপশন গুলো সেগুলো কি এখানে ইনস্লাইড অপশন এখানে পাবেন। সো এখান থেকে যদি আমরা অন্য একটা পেজে যদি একটু ডাটা গুলো দেখি সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। আ ধরেন এখান থেকে আমার ক্লায়েন্টেরই দেখাই আপনাদের। এটায় যদি যাই এখান থেকে আমাদের এই যে হোম আমরা যদি ফার্স্ট এ হোম অপশনে যদি আসি, হোম অপশনে এই যে তার আ যে Facebook, Instagram কানেক্ট আছে। সেকেন্ড হলো কে কমেন্ট করেছে, বিজনেস ভেরিফাই এটা অপশন। তারপরে এখানে তার এড গুলো চলছে, কোন পোস্ট আছে সব ওভারঅল। নেক্সট এ নোটিফিকেশন, এড ম্যানেজার দরকার নাই। ইনবক্সে যদি আমরা আসি, ইনবক্স তার কি ইনবক্স করেছে। ইনবক্সের বিষয়টাকে এখানে আপনি দেখতে পাবেন এবং এখানে প্রচুর স্প্যামার। এই দেখেন স্প্যামার এর সাথে হ্যাকিং করে। যে কোনো কাজ নাই। এই যে ২৪ ঘন্টার মধ্যে এখান থেকে আরেকটা আইডি, এখান থেকে আরেকটা আইডি, কত আইডি তারা বানিয়ে একই দিয়ে দিয়েছে। এগুলোতে এগুলো লিংকে কখনো আপনি ক্লিক করবেন না। এটা নরমালি আসে না। কিন্তু যখন আপনি এড চালাবেন তখন কিন্তু এগুলো আসে। সো এরপরে আমরা আসি লিড সেন্টারে যদি আমরা আসি লিড সেন্টার যে আপনার কতগুলো লিড আছে এটা দরকার না আমাদের। আমরা আ কনটেন্ট অপশন আমরা দেখি। এই যে কনটেন্টের বিষয়টা। এই যে দেখেন আপনি যেগুলো পোস্ট করেছেন সেগুলোর রিচ কেমন? কতগুলো রিচ হয়েছে, লাইক কেমন, কমেন্ট কেমন পড়েছে, এই বিষয়গুলো কি আপনি এখানে দেখতে পাবেন। তারপর শিডিউল কি করা আছে, কোনগুলো শিডিউল করা আছে, ড্রাফটে কি আছে, আ পোস্টে কি এড পোস্ট আছে। এড পোস্ট থাকার কথা, লোড নিচ্ছে। সেগুলো দেখতে পারেন। আমাদের প্ল্যানার যেখানে করা নাই, প্ল্যানার ওভাবে করা নাই। প্ল্যানার এটা পোস্ট দিয়েছিল।
স্টোরি আকারে। এরপর আর করে নাই মেবি। ইনস্লাইডে তো আমরা ইনস্লাইডের বিষয়টা, এই যে আমাদের কি কেমন ভিউ হয়েছে, কত রিচ কেমন হয়েছে, তারপর ফলোয়ার কত বেড়েছে, কোন পোস্টে কেমন কি অপশন আসছে, এই যে ওভারঅল রেজাল্ট কি আপনি এখানে দেখতে পাবেন। সেটা আমাদের দরকার নেই, আমরা আমাদের পেজে চলে যাই আবার। এই পেজে এখানে চলে আসলাম। সো এখান থেকে আমরা ইনবক্সে যাবো সরাসরি। হ্যাঁ, ইনবক্সে। সো ইনবক্সে আমরা যদি আমাদের পেজে, এখন যদি আমাদের পেজে কেউ মেসেজ করে, কোনো মেসেজের উত্তর বা কোনো কিছু আসবে না যতক্ষণ না আমরা নিজস্বভাবে কি আহ কোনো কিছু লিখছি বা অ্যান্সার দিচ্ছি। সো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আপনি যখন অ্যাক্টিভ আছেন তখন আপনি মেসেজটা পাচ্ছেন, কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লে যেটা বলা হয়, যে কেউ মেসেজ করলো সাথে সাথে আপনি একটা রিপ্লে পেলেন, যে আপনি কিভাবে সাহায্য করি, বা আপনাদের আমাদের পেজ আপনাকে স্বাগতম, এই ধরনের কোনো একটা মেসেজ, অথবা আপনি যদি কি কন্টাক্ট করতে চান, এই নাম্বার এগুলো, অথবা কি কিছু এফএকিউ বা কয়েকটা প্রশ্ন, এগুলো। সো এটা যদি আপনার থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কাস্টমারকে ইজিলি থেকে যাবে, বা আপনাকে আরো কিছু প্রশ্ন করতে পারে। কিন্তু ফার্স্ট অবস্থায় আপনাকে হাই লিখলো, হাই লেখার পর আপনি 5 ঘন্টা পর বা 2 ঘন্টা পর রিপ্লাই দিচ্ছেন, তাহলে তো ভাবে আমরা কি ভালো একটা অপশন পাই না। সো এখান থেকে আমরা কি করব, এই যে আমরা দেখেন অটোমেশন অটোমেশন অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার বেশ কয়েকটা ক্যাটাগরি আকারে অপশনগুলো কি ফেসবুক দিয়ে দিয়েছে। সেটা কি, কমেন্ট টু মেসেজ, যে এটা অটোমেশন। এই যে অটোমেশন, এই অটোমেশনে কি দিয়েছে, যে আপনার কেউ যদি পোস্টে কমেন্ট করে অটোমেটিক একটা কি ইনফরমেশন যাবে, বা অটোমেটিক একটা কমেন্ট হবে, সেটা সেটা ট্রাই করতে পারেন। বা ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই মানে কেউ মেসেজ করলো সাথে সাথে কি মেসেজের উত্তর আসলো। এফিকিউ কিছু অপশন, আপনার কিছু তার কিছু যে প্রশ্ন থাকে সেগুলোর প্রশ্নের উত্তর। এওয়ে মেসেজ, আপনি ধরেন রাত 9টার পরে আর অনলাইনে থাকেন না, তাহলে এওয়ে মেসেজ দিয়ে দিলেন। কেউ চলে গেল, কেউ আসলে আপনাকে মেসেজ করলে বুঝতে পারবে যে আপনি এখন অফলাইনে আছেন, এটা। আইডেন্টিফাই আনসার মেসেজ, অর্থাৎ এখানে আপনি যেগুলো আপনার মেসেজ দিয়েছে কিন্তু এখনো রিপ্লাই দেন নাই, সেগুলোতে আপনি অটোমেটিক সেট আপ করে দিলেন, সেটা কি মেসেজ দিবে, এটা। তারপর কাস্টম কিওয়ার্ড, কাস্টম কিওয়ার্ড কি, যে কেউ যদি হাই লেখে, আপনি তাকে তার একটা অ্যান্সার দিলেন। কেউ যদি কেমন আছেন লেখে, তখন আপনি বললেন যে হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কাস্টম কিওয়ার্ড, এই কাস্টম কিওয়ার্ডে এক্স্যাক্টলি যেটা লিখবে সেই অ্যান্সার দিবে। কিন্তু কেউ যদি ধরেন আপনার হাই লেখে বা হ্যালো লেখে, আপনি হাইতে সেট আপ করলেন কিন্তু হ্যালোতে সেট আপ করলেন না, তাহলে কিন্তু সেটা আসবে না। তো এগুলো আমরা যে অ্যাডভান্সে সেগুলোতে, মেসেজে সেগুলোতে দেখো, সমস্যা নাই। তো এখান থেকে আমাদের প্রয়োজন আপাতত এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা আমরা ট্রাই নাও করব। আর এই যে ইনস্ট্যান্ট আনরিড কি জানি এটা কি, এটা একটু আহ, এই স্যার, আইডেন্টি আইডেন্টি আননেসেসারি। হ্যাঁ, এটা হলো আপনার, যারা আপনাকে মেসেজ দিয়েছে কিন্তু আপনি এখনো রিপ্লাই দেন নাই, যারা আপনাকে মেসেজ দিয়েছে এখন রিপ্লাই দেন, এই যে দেখেন টাইম দিয়ে দিতে পারেন, যে 24 ঘন্টা পর, বা 24 ঘন্টা আগে, বা 6 ঘন্টা আগে, এগুলো। সো এটা আপনার অটোমেশন। এখানে আপনি যে মেক ফলো, মার্কেস ফলো বা লেভেল অনুযায়ী। তো এটা কি, যারা আপনার মেসেজ অ্যান্সার করে নাই, আপনি রিপ্লাই করেছেন অ্যান্সার করে নাই, তাদেরকে আবার একটা মেসেজ দেওয়া, মেসেজ দিয়ে তাদেরকে চাঙ্গা করা, বা যেটা বলা হয়, এটা যদি করতে চান, এটা আপনি টাইম দিয়ে দিতে বুঝতে পারেন, যে পারলাম। টাইম এখানে আপনার কত আগে, বা এগুলো টেক অ্যাকশন, এগুলো সেটা আমাদের ওরকম দরকার পড়ে না। সো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটাই দেখি। ইনস্ট্যান্ট রিপ্লাই অর্থাৎ কেউ যদি হাই লেখে আপনাকে, অটোমেটিক আপনি মেসেজ দিবেন। সো তার আগে অবশ্যই অন করতে হবে, অন করে নিতে হবে আমাদের।
অন করার পর আপনি ইনস্ট্যান্ট রিপ্লে সেটা কোন জায়গায় চাচ্ছেন? অবশ্যই মেসেঞ্জারে। মেসেঞ্জারে এখানে ক্লিক করব। যদি আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকতো তাহলে কি এখানে আমাদের ইনস্টাগ্রামটাকে আমরা দিতে পারতাম। সো এরপরে যদি আমরা আসি যে এই যে নিচে এই লেখাটা, এই লেখাটা অর্থাৎ কেউ যদি হাই লেখে বা সালাম দেয় বা অন্য কোনো মেসেজ দেয় তখন কি অটোমেশন এই মেসেজটা তাকে রিপ্লাই অনুযায়ী কি দিয়ে দিবে। এখন আপনি যদি চান যে না আমি তাকে এই মেসেজটা দিব না, আমি অন্য মেসেজ দেব, সেটাও করতে পারেন। সেটা কি এই দেখেন 500 ক্যারেক্টার, সর্বোচ্চ আপনি 500 ক্যারেক্টার লিখতে পারবেন। ক্যারেক্টার কি আশা করি সকলে জানেন যে কেউ যদি ধরে স্পেস দেন এটা একটা ক্যারেক্টার, কেউ যদি 1 লেখেন এটা একটা ক্যারেক্টার, 2 লেখেন এটা একটা ক্যারেক্টার, লেখেন এটাও কি একটা ক্যারেক্টার। অর্থাৎ প্রত্যেকটা অক্ষর বা স্পেস সেটা কি এক একটা ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের মধ্যে আপনি 90 ক্যারেক্টার আছে, আপনি আরো ক্যারেক্টার দিতে পারেন। এটা সেটা আপনি বাংলাতে লিখবেন নাকি আরবিতে লিখবেন নাকি হিন্দিতে লিখবেন সেটা আপনার ব্যাপার, বা আপনার কাস্টমার যেমন তেমন আপনি কি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, সমস্যা নাই। সো এখানে আমরা ধরেন লিখলাম হাই। হাই লেখার পর আমরা চাচ্ছি যে সরাসরি আমরা হাই লিখলে একটা কেমন যে হাই, কিন্তু যখন আপনি কারোর নাম অনুযায়ী সম্বোধন করবেন যে হাই অমুক, তখন কি হবে? তখন সে কি আগ্রহ, তার আগ্রহটা কিন্তু বাড়বে। এটা আপনি বাংলাদেশের ক্ষেত্রে কেমন আমরা ওভাবে নাম অনুযায়ী ধরলে ওটা আমরা কেমন মনে করি, তাই না? কিন্তু বাইরের কান্ট্রিতে কাউকে যদি আপনি নাম অনুযায়ী রিপ্লাই দেন, সেক্ষেত্রে কি সে বুঝতে পারবে যে না আপনি তার সম্পর্কে জানা আগ্রহ আছে বা একটা ভালো ফর্মালিটি কি আছে, যখন নাম অনুযায়ী কি তাকে ডাকবেন বা মেসেজ করবেন। সো এখন দেখেন এখন হলো আমরা হাই, এখন আপনার পেজে তো হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, যেটা আমরা ফেসবুকে ইউজার ধরেন সবাই, সবার নাম তো আমরা জানি না, তাই না? কার নাম আমরা কি দেব? সো ফেসবুক এখানে একটা অপশন দিয়েছে যে আপনাকে কষ্ট করতে হবে না, ফেসবুক নিজেই কি করবে তাদের নাম বসাই দেবে। সেটা কিভাবে? এই যে এখানে আমাদের অপশন আছে পার্সোনালাইজ ইওর মেসেজ। কি কেউ যদি মেসেজ করে আপনি হাই লেখার পরে এখানে হাই লিখলাম, তারপর আপনি কি দিতে যাচ্ছেন? তার ফার্স্ট নেম দিতে যাচ্ছেন নাকি লাস্ট নেম নাকি ফুল নেম, এইটা। এরপরে এই যে ফেসবুক পেজ নেম বা ফেসবুক পেজ লিংক, ফোন অ্যাড্রেস, অর্থাৎ ফার্স্ট তিনটা হলো কেউ যদি আপনার পেজে মেসেজ করে তার বিষয় বা তার নাম, আর নিচের গুলো আপনার। আপনার এখানে এখানে ক্লিক করে এখানে যদি আমি অ্যাড করি তাহলে আপনার এই যে ডিজিটাল মার্কেটার ইউসুফ এটা কি আপনার পেজের নাম আসবে। সেকেন্ডে যদি আমরা পেজের লিংক দিয়ে অ্যাড করি তাহলে আপনার সরাসরি পেজের লিংক আসবে, পেজের লিংক আসবে। আমাদের পেজের লিংক অনেক সময় কপি করে করতে চায়, সো এটা অটোমেটিক আসবে। তারপরে এখানে ফোন নাম্বার, আপনি আপনার পেজে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার। তারপর এখানে যদি আমরা আসি অ্যাড্রেস, আপনি পেজে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা, এটা। সো আমরা চাচ্ছি যে তার নাম, ধরুন ফার্স্ট নেম অথবা আমরা ফুল নেমে দিই। এই যে ফুল নেম ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে দেখেন আমাদের কি আমাদের নিজস্ব আমাদের যে প্রোফাইলের নামটা আসছে। তার মানে কি আমাদের প্রোফাইলের নাম আসবে? না। এটা ফেসবুক নরমালি বুঝাচ্ছে যে আপনি ধরেন মেসেজ করলেন তাহলে আপনার নামটা দেখাবে। এটা যদি অন্য কেউ মেসেজ করে তাহলে তার নাম দেখাবে। এটা বুঝানোর সুবিধার্থে এখানে আপনার প্রোফাইলের নামটা দিয়েছে, বোঝানোর সুবিধার্থে। সো এখান থেকে আমরা এটা দিয়ে দেন লিখলাম। তারপর এখানে লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার পেজ, হেয়ার ইউ উইল গেট অল টাইপ অফ সার্ভিস, অল টাইপ অফ ডিজিটাল
মার্কেটিং সার্ভিস, দেন এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এখন কথা হলো যে আপনি বুঝতে পাচ্ছেন না যে ফার্স্ট মেসেজটা কি দিলে বা কি আকর্ষণীয় দিলে একটু ভালো হবে। আপনি বুঝতে পারছেন না, তাহলে কার হেল্প নেবেন? কার হেল্প নেবেন? যে আপনাকে গুছিয়ে, চ্যাট জিপিটি। হুম, অর্থাৎ চ্যাট জিপিটির কাছে বলে দেবেন যে আমার পেজের নাম অমুক, আমার পেজ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। ডিজিটাল মার্কেটিং এর কিছু সার্ভিসের নাম উল্লেখ করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। দিয়ে বলবেন যে আমাকে তুমি, এখানে 500 ক্যারেক্টার আছে, বলবেন বলবেন যে 200 ক্যারেক্টার বা 300 ক্যারেক্টার মধ্যে একটা প্রফেশনাল মানের আহ অটো রিপ্লে বা ইনস্ট্যান্ট রিপ্লে আমাকে লিখে দাও। এটা আপনি বাংলাতে বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন, বাংলিশেও বলতে পারেন, বা আপনি অন্য কাউকে যেভাবে মেসেজ করেন তাকেও সেভাবে মেসেজ করতে পারেন। কোনো সমস্যা নাই, চ্যাট জিপিটি বুঝে নেবে আপনি কি চাচ্ছেন। তো এরপরে আপনাকে যেটা দেবে সেটা যদি ভালো লাগে তাহলে এটা কপি করে পেস্ট করবেন। যদি ভালো না লাগে তাহলে কি আরো বলবেন যে আরেকটু প্রমোশন করো, বা এই জায়গাতে চেঞ্জ করো, বা এই জায়গাতে একটা অংশ লাগিয়ে দাও। এভাবে দিয়ে কি আপনি যদি তাকে আহ তার সাথে চ্যাট করেন, সেও কি আপনাকে ভালো একটা পারফরমেন্স বা আউটফিট দেবে। এরপরে আপনি এখানে এসে কপি পেস্ট করলে হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আরো কয়েকটা অপশন আছে দেখেন। এক হলো এটা ইমেজ, এটা তো আমরা জানি ইমেজ আপনার যেটা দরকার হবে সেটা আপনি দিবেন, সমস্যা নেই। নিচে হলো যে আপনি এটার সাথে আপনি এখানে বলতে পারেন, এই যে এখানে মিডিয়া অপশনে ক্লিক করলেন। আমরা এখানে এসে ধরেন এই মিডিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মিডিয়া, এই যে দেখেন মিডিয়া, এখানে ফার্স্ট পেজে আসলো, আসার পরে একটা মিডিয়া আসলো। বা আপনি ছবি দিলেন বা কাজের স্যাম্পল, এটাও দিতে পারেন। সো এটা আপনি দিতে পারেন, বা এখানে আপনি বলে দেন হেয়ার হেয়ার মাই পাস্ট ওয়ার্ক, বা আগের কাজের স্যাম্পল এটা। এরপরে বাটন অপশন যদি চান, বাটন লেভেল, যে এখানে আপনি অর্ডার নাও দেওয়ার পর এখানে আপনি fiverr.com দিবেন নাকি আপনি অন্য লিঙ্ক দিবেন, দিতে পারেন। সেই যে দেখেন এখানে, উম, আচ্ছা, ওই অর্ডার নাও অপশন আসে না এখানে, অপশন আসার কথা এখানে। সো এই অপশনটা কি দেখতে পাবেন, বা এখানে মার্কস ফর অর্ডার সেটা লিখে দিলেন। সেভাবে কি বাটন অপশন অ্যাড করতে পারেন। সো এরপরে আমরা সেভ চেঞ্জে দিই। আচ্ছা, নট চেঞ্জ দিয়ে একটু রিফ্রেশ করি। আচ্ছা, মিডিয়াটা আসে নাই, আবার মিডিয়া আমরা একটু দিই। মিডিয়া দেওয়ার পর বাটন অ্যাড করলাম, অর্ডার নাও। এরপরে আমরা কি দিলাম, fiverr.com, সেভ চেঞ্জ দিলাম, হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই হয়ে গেছে, সাথে এফএকিউ আসছে। এফএকিউ কিন্তু অটোমেটিক চলে আসে। সো আমরা এখন আমাদের পেজ, এই যে পেজ, এটা কপি করলাম, একটু কপি করে আমাদের প্রোফাইলে যাই, যাওয়ার পর পেস্ট করে এটা আসি। আমরা যদি এখন মেসেজ করি, মেসেজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কিছু একটা লিখবো, ধরেন আমরা এইচ লিখলাম, লিখে এন্টার দিলাম। আমাদের এই যে দেখেন আমাদের যে মেসেজটা, সে মেসেজটা দিল। আর আচ্ছা, অর্ডার নাও আসার তো কথা, ইনস্ট্যান্ট রিপ্লাই এডিট বাটন মনে হয় অ্যাড হয় নাই। এরকম একটু সমস্যা করে, মাঝে মাঝে একটু বেশি সমস্যা করে ফেসবুকের।
সে বাটন নাও এটা অপশন আসবে, সেম ভাবে আপনি দিলে অবশ্যই হয়ে যাবে, সমস্যা নেই। সেটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিলে কি, যেটা বললাম, যে কেউ মেসেজ করলো আপনি এটা দিলেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সেটা দিলেন, তারপরে কেউ তো আপনাকে তারপরে অ্যান্সার বা কিছু বলবে, সে ইনস্ট্যান্ট রিপ্লাই অবশ্যই গুরুত্ব আছে, তাই না? আমরা অ্যাডভান্স মেসেজ সেট আপও দেখবো, সমস্যা নাই। সো এরপরে আমাদের আর একটা অপশন আমরা যদি আসি, আচ্ছা এটা না তো, এই জায়গাতে এফএকিউ অপশন। এফএকিউ অপশন কি, কেউ মেসেজ করার আগে কিছু অপশন বা কিছু প্রশ্ন তার কাছে যাবে। এখানে আমরা এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 ক্লিক করে আমরা ধরেন দিয়ে দিলাম হোয়াট সার্ভিস ডু ইউ নিড, আপনি কোন সার্ভিসটা দরকার। এরপরে এখানে এসে আমাদের ধরেন আমরা দিয়ে দিলাম অন ফেসবুক, ফেসবুক, সেকেন্ড ইউটিউব, থার্ড ইনস্টাগ্রাম, বানান ভুল গেছে নাকি, হলো সমস্যা নেই, আপনারা তো বুঝতে পারবেনই, তাই না? তো এভাবে আপনি ভালো করে একটা লিখলেন, লেখার পরে এখানে দেখেন আপনি মিডিয়া বলেন, রেসপন্স বলেন, সেম অপশনগুলো পাচ্ছেন, দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে একটা অপশন আছে, অ্যাড দিস কোশ্চিন প্রেজেন্টিস মেনু। মানে আমরা যখন মেসেজে এই যে সাইডে সাইডে একটা অ্যাটাচ আকারে থাকা, যাতে কেউ কি আপনাকে মেসেজ করলো, এর মাঝখানে তো নাই, চলে যায়, কিন্তু এই অপশনটা অন করলে এখানে কি অ্যাটাচ অপশনে কি থেকে যাবে। So, এরপরে আপনি অ্যানাদার কোশ্চেন দিলেন, দেওয়ার পরে আপনি অন্য লিখলেন, আহ কি বলে, আপনি নিজেই প্রশ্ন করছেন, নিজেই অ্যান্সার দিচ্ছেন, এটা এফএকিউ। তারপর হোয়াট ইজ ইয়োর সার্ভিস, সার্ভিস প্রাইস, আপনার সার্ভিসের প্রাইস কত। এখানে বললাম যে ফর ফেসবুক, ফেসবুক অ্যাডস $20, তারপরে ফর ইউটিউব এসইও $30, এবার আপনি দিয়ে দেবেন, সমস্যা নেই। আমি এখানে নর্মালি কিছু কোশ্চেন দিলাম, এই কোশ্চেনে দিতে হবে এমন না, আপনি চ্যাট জিপিটির কাছে কিছু কোশ্চেন নিয়ে নেবেন। এরপরে কি আমরা বাটন এগুলো দিলে হবে, আমরা এটা দিয়ে দেবো, সেভ করব। সেভ হয়ে গেল, আমরা আরেকবার চেক করব, ফার্স্টে সেভ করার পর অবশ্যই আরেকবার এডিট অপশনে এসে একটু চেক করবেন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আসছে। এখন আমরা যদি আবার এটা হলো ডিলিট করি, ডিলিট চ্যাট, ডিলিট, আমরা মেসেজে ক্লিক করি, এই যে দেখেন প্রথমে কি মেসেজ লেখার অপশন আছে, সাথে কি এই যে আপনি কি চাচ্ছেন, ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে একটা রিপ্লাই দিবে, সাথে এই যে সাইডে ভিউ মেনু অপশন, এই যে কোশ্চেন অপশন গুলো থাকবে। যদি আমরা এটা উঠিয়ে দিতাম এটা থাকতো না, যেমন আমরা যদি আবার উঠিয়ে দিই এটা অপশনটা, এই যে এটা উঠিয়ে দিলাম এখান থেকে, আচ্ছা এটা থাক, এটা না, ভিতরে, ভিতরে ধরেন এই অপশনটা, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে থাকে, আপনি প্রত্যেকটা কোশ্চেনে ধর না না আমরা ধরেন প্রথম কোশ্চেনটা উঠিয়ে দিলাম, প্রাইজের এটা রাখলাম, সেভ করলাম। আমরা যদি আবার আসি, আসার পর এখানে আমরা ডিলেটে ক্লিক করি, ডিলেট মেসেজ যদি ক্লিক করি, এই যে ধরেন এটা আসলাম, ক্লিক করলাম, উত্তর দিল, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন শুধুমাত্র একটা আছে, যে কটা দরকার হবে মনে করবেন সেটাকে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে ক্লিক করলে একইভাবে আপনার সে প্রশ্নের অ্যান্সারটা দেবে, এটা। তো এভাবে কি অবশ্যই আপনারা কি অটোমেশনটা সেট আপ করবেন, এক।
তারপর আমাদের প্ল্যানার অপশনে যদি আমরা আসি, যে আপনি কোনো একটা পোস্ট প্ল্যান করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই মঙ্গলবারে আপনি যাচ্ছেন, যে মঙ্গলবারে সকাল 9টার দিকে পোস্ট করবেন, প্ল্যান করছেন। তাহলে আপনি সকাল 9টার দিকে ব্যস্তও থাকতে পারেন, সো আগের দিনে বা আপনি এক সপ্তাহ একটা প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে এই ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারেন, অথবা যেই দিনে করবেন সেই দিনে ক্লিক করবেন। সেই দিনে এই যে শিডিউলে ক্লিক ক্লিক করবেন, অথবা শিডিউলে ক্লিক করার পর আপনি কয়টার দিকে করতে যাচ্ছেন। আপনি 29 তারিখে ধরেন আপনি সকাল 9টার দিকে করতে যাচ্ছেন, দিয়ে সেভ করলেন। সেভ করার পর এখানে আপনার এই যে উপরে ফটো অ্যাড করলেন, ফটো অ্যাড করলাম, তারপর আপনি টেক্সট গুলো দিলেন, ধরেন আমরা লিখে দিলাম। তারপর এখানে আপনি হ্যাশট্যাগ, এখানে দেখেন হ্যাশট্যাগের একটা সুবিধা, রিসেন্ট আপনি যেগুলো ইউজ করেছেন, সেভ যেগুলো আছে, বা পপুলার সার্চ করলেন, ধরুন ফেসবুক, ফেসবুকে যতগুলো, এখানে আপনি খালি টিক মার্ক করলেন, এটা 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 দিয়ে অ্যাড করলেন, অটোমেটিকলি দেখেন অ্যাড হয়ে গেল। কষ্ট করে আপনাকে টাইপ করতে হলো না। বিজনেসে, মেটা বিজনেসে এটা সুবিধা। সো এরপরে আপনার মেসেজ, সেন্ড মেসেজ, আপনার বাটন অ্যাড করা, এই যে এখানে বাটন, এটা সেন্ড মেসেজ দিয়ে দিবেন। তাহলে এখানে কি মেসেজ অপশনে এই যে আমাদের প্রিভিউ হচ্ছে, এই যে দেখেন সেন্ড মেসেজ, অথবা হোয়াটসঅ্যাপ, আমরা এটা কেটে দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ দিতে পারি। হোয়াটসঅ্যাপ অবশ্যই কানেক্ট থাকতে হবে, অথবা ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড নাই, আপাতত অফ আছে। তারপর লোকেশন অ্যাড করতে পারবেন, বা ইমোজি, ইউল, সেখানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে দেবেন। তাহলে কি পোস্টে এসে মেসেজ করতে হবে, ক্লিক করলে হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এটা শিডিউল অপশন, শিডিউল এখানে আপনি রাখতে পারবেন, টাইমটা সেট আপ করতে পারেন, অথবা একই, এটা অফ করে দিলে, এই যে অফ করে দিলাম মানে একই এখনই পাবলিশ করতে পারবেন, সেটা শিডিউলে আপনি টাইম দিবেন। এরপরে আপনি এখানে দুইটা অপশন, রেস্ট্রিক্ট, মানে চুজ কন্টেন্ট পিপল, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলেন, আহ কোন বয়সে আপনি কাদেরকে দেখাতে যাচ্ছেন, যে ফেসবুকের একটা এজ বা আপনার এজ তো দেওয়া থাকে, সে অনুযায়ী এটা দিতে পারবে। সেটা আমাদের দরকার নেই, আমরা সবাইকে দেখাতে যাচ্ছি। এরপর আরেকটা নিচে দেখেন বুস্ট অপশন, এই পেজটা মানে পোস্টটা অটোমেটিক বুস্টের সাথে কানেক্ট হয়ে যাবে, করতে হবে। তারপর নেক্সট এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ক্যান্সেল, ক্যান্সেল করলে আপনি এটা নতুন ভাবে ক্যান্সেল হয়ে যাবে। থার্ড অপশন ফিনিশ লেটার, যে অনেক সময় দেখা যায় যে আপনার পোস্টের কন্টেন্ট আরো বড়, বা আপনি আরো কিছু অ্যাড করতে হয়েছে, কিন্তু এখন আপনি একটু অন্য জায়গায় যাবেন, সেক্ষেত্রে ফিনিশ লেটারে ক্লিক করলে এটা ড্রাফটে থেকে যাবে। তারপর এখানে শিডিউল, শিডিউলে ক্লিক করলাম, অটোমেটিক আপনার যে টাইমে দিলেন, আগামীকাল 9টার দিকে, সকাল 9টার দিকে অটোমেটিক কি পোস্ট হয়ে যাবে, লোড নিচ্ছে, শিডিউল আকারে এটা কি হয়ে যাবে। সো এরপরে আমাদের প্ল্যানার অপশন যেটা দেখলাম সেটা, কন্টেন্ট অপশনটা তো বললাম, ইনস্লাইডও বললাম। এখানে আমাদের আর তেমন কোনো কিছু নাই, সেটিং আচ্ছা লিভ নেই। শিডিউল আশা করি বুঝতে পারলেন, শিডিউল হয়ে যাবে সমস্যা নেই। এখানে আমাদের এই যে অল টুলসে যদি ক্লিক করা হয়, এই যে যতগুলো টুলস আছে বা মেটার সাথে আপনি ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড, সব অপশন দিয়ে এখানে পেয়ে যাবেন। সো যেটা দেখালাম সেভাবে কি আপনারা এক হলো, আমরা যদি আমরা আজকে দেখলাম ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট দেখলাম। আপনাদের হোমওয়ার্ক হবে, আপনাদের হোমওয়ার্ক হবে অটো রিপ্লে, AUTO, অটো রিপ্লে সেট আপ অ্যান্ড প্ল্যানার, প্ল্যানার পোস্ট, অর্থাৎ প্ল্যানারের মাধ্যমে যে পোস্ট করলাম সেটা করা, এই দুইটা অবশ্যই করবেন। আর সে ক্লাসটা এই পর্যন্ত, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন।
স্যার আমি কিছু বলতে চাইছিলাম।